নেশা করিয়ে শঙ্কুর মুখ থেকে সত্যি স্বীকার করালো কথা অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শঙ্কু কথা বলতে থাকে মিহিরের সাথে, কিন্তু দূর থেকে অগ্নি আর কথা বুঝতে পারছে না কার সাথে কথা বলছে এই শঙ্কু। এরপর মিহির বলে, দেখো তোমাকে যেটা বললাম সেটা কান খুলে শুনে রাখো, ভুল যেন না হয়। শঙ্কু তখন বলে, না না স্যার, একদম ভুল হবে না। আমি তো উঠে পড়ে লেগেছি এই কোম্পানি সর্বনাশ করার জন্য। এখন আর কয়েকটা দিন সময় আমাকে দিন, দেখবেন তার মধ্যেই কাজ আমি করে দিয়েছি। মিহির তখন বলে, আরও একটা কথা, গোবরডাঙ্গাতে এসেছে কিন্তু আমাদের অগ্নি আর কথা, আর ওরা কিন্তু তদন্ত করতে ভালোবাসে, তাই ওদের থেকে খুব সাবধানে থাকতে হবে। তখনই শঙ্কু বলে, ঠিক আছে স্যার, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি তো, আমি সবটা সামলে নেব। এদিকে কথা অগ্নিকে বলে, পাচক মশাই, শঙ্কু কাকা কার সাথে কথা বলছে বলুন তো? অগ্নি বলে, সেটা তো আমিও বুঝতে পারছি না, আমিও বোঝার চেষ্টা করছি কিন্তু পারছি না। এর মধ্যেই মিহির বলে, শোনো, আমি যেটা বললাম সেটা যেন পাঁচকান না হয়, শুধু তুমি জেনে রাখো। এর মধ্যেই শঙ্কু বলে, স্যার, আমার মনে হয় কেউ উকি মারছে। শঙ্কু দেখে নিয়েছিল কেউ একজন রয়েছে। তখনই কথা আর অগ্নি ওখান থেকে সরে যায়। মিহির তখন বলে, হ্যাঁ আমি চলে যাচ্ছি। শঙ্কু বলে, আর দেরি করবেন না স্যার, এইভাবেই কিন্তু অরুণবাবু সবটা দেখে নিয়েছিল। মিহির গাড়ি নিয়ে বেরিয়ে যায়। অগ্নি তখন বলে, কে যে ছিল ওই গাড়ির মধ্যে বুঝতে পারলাম না, যদি বুঝতে পারতাম তাহলে তো হয়েই যেত। কেন জানি না মনে হচ্ছে ওই লোকটার কথাতেই এখানে সব কিছু চলে। কথা তখন বলে, আমি বুঝতে পারছি, কোম্পানির এই সমস্ত অনেক গোপন কথা আমার মামা জেনে গেছিল বলেই হয়তো মামার এই অবস্থা করা হয়েছে। অগ্নি তখন বলে, হতেই পারে, এখন না হবার কিছুই নেই, তবে আমাদেরকে ভালো মতন চোখ কান খোলা রাখতে হবে, তাহলেই যদি কিছু একটা করতে পারি। এর মধ্যেই কথা বলে, সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই শঙ্কু কাকা, এনার মুখ থেকে যদি সবটা বলানো যেত। অগ্নি তখন বলে, দুঘা দিলেই সব বলে দিত। কথা তখন বলে, না না পাচক মশাই, এইভাবে হবে না, মারধর করে শঙ্কু কাকার মুখ থেকে বেশি কিছু বার করা যাবে না, অন্য উপায় বার করতে হবে, কিন্তু তার আগে আমাকে রান্নাটা বসাতে হবে। চলুন রান্নাটা বসিয়ে দিই। এরপর কথা রান্না করতে শুরু করে, আর তখনই অগ্নি বলে, আমি করে দিচ্ছি। কথা তখন বলে, না না আমি পারবো করতে। অগ্নি বলে, বাড়ি থেকেই তো হাতটা পুড়িয়ে এসেছিস, সর আমাকে করতে দে। কিন্তু কথা বলে, বললাম তো আমি পারবো, কি যে বলেন না আপনি। এর মধ্যেই কথা রান্না করতে থাকে, আর তখনই ফোন করেছে ছোটকা ফোন করেছে বলে অগ্নি বলে, শোন, আমি কিন্তু বাড়িতে বলেছি তুই গোবরডাঙ্গাতে পড়াশোনা করতে এসেছিস, তাই আমি তোর সাথে এসেছি, যা করবি বুঝে শুনে করবি, আর বলবিও কিন্তু একই কথা। এরপরেই ছোটকা বলে, হ্যাঁ রে অগ্নি, কেমন আছিস বলতো? অগ্নি তখন বলে, আমি তো বেশ ভালোই আছি, তোমাদের গোবর দেবী তো আমাকে জ্বালিয়ে পুরো শেষ করে দিল। ছোটকা তখন বলে, কথা যখন তোকে জ্বালাচ্ছে তার মানে বুঝতে হবে তুই একদম ঠিক আছিস। এরপরেই কথার সাথে কথা বলতে চায় কাকিমণি, আর বলে, কথা কেমন আছো বলো তো? কথা বলে, আমি তো খুব ভালো আছি কাকিমণি, তুমি কেমন আছো? আর তখন নূপুর বলে, আমিও ভালো আছি, মা বাবা না তোমাদেরকে ছাড়া একদম অস্থির হয়ে উঠেছে, কবে আসবে গো? কথা তখন বলে, আসবো খুব শিগগিরই চলে আসবো। এইদিকে শঙ্কু দুজনকে বলতে থাকে, শোন, নতুন যেই ছেলেমেয়ে দুটো এসেছে না, ওদের ওপর নজর রাখিস তো, কেন জানি না প্রথম আমার সব মানুষদেরই সন্দেহ হয়। তখন দুজন বলে, ঠিক আছে লিডারদা, যা বলছেন তেমনটাই করছি। এরপরেই জানলা দিয়ে তারা উকি মারতে থাকে। কথা তখন বাংলায় কথা বলছে আর বলে, চিন্তা করো না, একদিন যাব আর ঘুরে আসব। তার মধ্যেই একজন চলে এসেছিল তেল নিতে। যেই না তেল নিতে এসেছে, কথা আবারও হিন্দি কথা বলতে শুরু করে, যা শোনার পর কাকি আর একটু অবাক লাগে আর বলে, কি যে বলছে কথা কে জানে। এরপর ফোনটা কেটে দেয়। আর অন্যদিকে কথা তখন বলে, পাচক মশাই, ওরা আমাদেরকে খুব মিস করছে জানেন তো, তবে আমিও কিছু বলতে পারলাম না। এর মধ্যে যারা দুজন ছিল তারা দুজন সবটা শুনে নেয়। আর অগ্নিকে তখন কথা বলে, এখানে দাঁড়িয়ে কেউ আমাদের কথা শুনছিল। অগ্নি তখন বলে, সে কি? এরপর দুজনাই যায়, গিয়ে দুজনকে ধরে ফেলে। আর তখনই অগ্নি এমন তাদেরকে ঘুষি মেরেছে যে তাদের লাগে। আর তখন সামনে ফিরতেই অগ্নি তখন বলে, ও আপনারা লিডারদার দলবল, আসলে আমরা ভেবেছিলাম চোর, ভুল হয়ে গেছে। তখনই সেই দুজন লেবার বলে, এই শোন, আমরা একটা কথা তোদেরকে বলতে গেছিলাম, কিন্তু দেখলাম তোরা বাংলায় কথা বলছিস, তোরা ইংলিশে কথা বলতে পারিস, তোরা বাংলাতেও কথা বলতে পারিস, তোরা আর কি পারিস রে? কথা তখন বলে, আসলে আমি একটু বাংলা জানি, তাই আমি আমার পাচক মশাইকে একটু শিখিয়ে টিকিয়ে দিই আর কি বলতে এসেছিলেন বললেন না তো। লেবাররা বলে,
বলতে এসেছিলাম কাল লিডারদের একটা মিটিং রেখেছে, আর সেই মিটিংয়ে তোরা সবাই উপস্থিত থাকবি, বুঝেছিস? কথা তখন বলে ঠিক আছে। এর মধ্যেই কথা বলে পাচক মশাই, এইটাই সুযোগ। কাল শঙ্কু কাকার মুখ থেকে যেভাবেই হোক কিছু কথা আমাদেরকে বার করতেই হবে। অগ্নি তখন বলে ঠিকই বলেছিস। এর মধ্যে অগ্নি খাবার খেতে পারছে না, অগ্নির হাতে প্রচণ্ড ব্যথা। আসলে সারাদিন ধরে এত ভারী ভারী বস্তাগুলো তুলেছে। কথা তখন বলে দেখি দেখি, ইস হাতটার কি অবস্থা হয়েছে। এর জন্যই আমি আপনাকে বারণ করেছিলাম। আপনি তো আমার কোনো কথাই শুনবেন না, তাহলে আর কি বলবো বলুন? আর কিছু বলার তো থাকে না। এর মধ্যেই অগ্নি বলে এই শোন, তোকে বেশি ভাবতে হবে না আমাকে নিয়ে। কথা তখন ভাতটা মেখে পাচক মশাইকে খাইয়ে দেয় আর বলে আপনি আমাকে যাই বলেন না কেন, আমি আপনাকে ভাতটা খাইয়েই দেবো। আপনার হাতের যা অবস্থা আমার একদমই ভালো লাগছে না এটা দেখে। এর মধ্যেই চলে গেছে প্রান্তিকদের বাড়িতে চিত্রা আর মিহির। চিত্রার সাথে ধাক্কা লাগে অগ্নির মায়ের। অগ্নির মা তখন পড়ে যায়। চিত্রা বলে এই মহিলাটাকে আমার এত চেনা চেনা লাগে, সে আর বলার কথা না। এরপর জয়দীপ বিশ্বাস আর প্রান্তিক বিশ্বাস চলে এসেছে। চিত্রা তখন বলে আচ্ছা আপনার লাগেনি তো? অগ্নির মা তখন বলে না না আমার লাগেনি, আসলে আমি ফুল তুলেছিলাম, পুজো দিতে যাচ্ছিলাম। প্রান্তিকে সে খুব অপমান করতে থাকে অগ্নির মাকে। অগ্নির মা ভেতরে চলে গিয়ে খুব কান্নাকাটি করে বলে আমার তো কিছু মনেই পড়ে না। আমার যদি মনে পড়তো যে আমার পুরনো ফ্যামিলি কোথায় থাকে, আমার আপনজন কোথায়, তাহলে আমি চলেই যেতাম। সামান্য একটু ঠাকুরের পায়ে ফুল দেব বলে কতগুলো কথাই না আমাকে শুনতে হলো। এর মধ্যেই চিত্রা বলে জয়দীপ বিশ্বাস আপনাকে একটা কথা বলবো, মানে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। জয়দীপ বিশ্বাস বলে হ্যাঁ সে প্রশ্ন আপনি জিজ্ঞেস করতেই পারেন, উত্তর দেবো কিনা সেটা আমার ব্যাপার। চিত্রা তখন বলে আপনাদের বাড়ির এই কাজের লোক তো, এটা কাজের লোক তো? জয়দীপ বিশ্বাস বলে হ্যাঁ। তো ইনি কে, মানে এনাকে না আমার বড্ড চেনা চেনা লাগে। প্রান্তিক তখন বলে চেনা চেনা লাগে? আমাদের কাজের মেয়েকে আপনার চেনা চেনা লাগে? অদ্ভুত কথা। মিহির বলে চিত্রা কি হচ্ছে নাকি, থাক না এ সমস্ত কথা। চিত্রা তখন বলে না সে ঠিক আছে, কথা আর অগ্নি না গোবরডাঙ্গাতে এসছে, কিছু একটা গন্ডগোল করার মুডে রয়েছে, সেটাই আপনাকে বলতে এলাম। প্রান্তিক তখন বলে এবারে ওই অগ্নি আর কথা আমার হাত থেকে আর বাঁচবে না, আমি তোমাদের সবাইকে বলে দিলাম। ওরা যদি কোনো গন্ডগোল করেছে এবারে ওরা শাস্তি পাবেই, আর সেই শাস্তি আমি ওদেরকে দেব। তার মধ্যেই মিহির বলে আবার প্রান্তিক রেগে গেল, না জানি আবার কি গন্ডগোল করবে। এর মধ্যেই সবাই মিলে কথা বলতে থাকে, আর তখনই এই শঙ্কু লেবারদেরকে বোঝাতে থাকে যে আমাদের কোম্পানির সমস্ত কিছু এখন চেঞ্জ হবে, ফ্যাক্টরির মালিকানা বদল হবে, আর সেখানে জগদীশরা কিছুতেই মালিকানা বদল হতে দেবে না বলে কথা বলে। কিন্তু কথা আর অগ্নি বলে শঙ্কুর কাছাকাছি যেতে হলে শঙ্কুর কথাতেই হ্যাঁ মেলাতে হবে, আর কোনো উপায় নেই। এরপর শঙ্কুর কথাতে বলতে থাকে হ্যাঁ কোম্পানির মালিকানা বদল হবে, ফ্যাক্টরিতে নতুন মালিক আসবে, এইসব বলে চিৎকার চেঁচামেচি করে জগদীশদেরকে চলে যেতে বাধ্য করে। আর তখন শঙ্কু বলে সত্যি তোরা যে আমার লেবার, তোরা সেটা বুঝিয়ে দিলি, তোরা দারুণ কাজ করেছিস। এরপরেই কথা তখন বলে তাহলে আজকে কিছু খানাপিনা হবে না? তখনই বলতে থাকে শঙ্কু পিনা তো হবে না, তবে খানাটা হবে, মাংস ভাত হবে আজকে। এরপরেই অগ্নি ঠিক করেছে শঙ্কুর মুখ থেকে কথা বলাতে হলে ওকে আগে নেশা করাতে হবে, তাই নেশার জিনিসপত্র সব নিয়ে এসেছে আর শঙ্কুকে দিয়ে দেয়। আর শঙ্কু তারপরে নেশা করে রীতিমতো বকতে শুরু করে দিয়েছে। আর কথা তখন বলে এবারেই তো আসল সত্যিটা বলার সময় এসে গেছে শঙ্কু কাকা, আর হাতে সময় বেশি বাকি নেই।